Hi everyone, welcome to my YouTube channel क्रिस टिप्स एंड टेक। हम इस वीडियो में बात करेंगे वेस्ट बंगाल गवर्नमेंट का द्वारा आज जो अन्नपूर्णा स्कीम के लिए जो कुछ क्राइटेरिया लाया गया है, इसी का रिगार्डिंग हम बात करेंगे। तो इस एक्चुअली ये वीडियो हिंदी में बनाने का उद्देश्य था, लेकिन कलकत्ते का जो लोग है वो बंगाली का है, तो हम सोचे कि कुछ हम हिंदी में भी बात करेंगे और बंगाली में भी बात करेंगे, ताकि सबके लिए आसान रहे समझने के लिए। তো এখানে আমি বলবো যেটা অন্নপূর্ণা ও সামাজিক যেটা সুরক্ষা যেটা প্রকল্পের নিয়ম আনা হয়েছে, এই অন্নপূর্ণা নিয়মের যে এই আমরা ভিডিওতে দেখব যে কিভাবে সেটাতে অ্যাপ্লাই করতে হবে এবং ফর্মটা কোথা থেকে পাওয়া যাবে এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সেই কমপ্লিট প্রসেসটা আমরা জেনে নেব। অন্নপূর্ণা যোজনার যে মূল শর্ত এবং সুবিধাসমূহ কি কি, এবং এই অন্নপূর্ণার যে প্রকল্প থেকে কে এটার জন্য যোগ্য এবং কে এটার জন্য যোগ্য নয়, এবং আবেদনের যোগ্যতা ক্রাইটেরিয়া কি কি, এবং কিভাবে আপনি ফর্মটা ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে, সেটা আমরা এখান থেকে জেনে নেব। এবং তৎসঙ্গে আমি সেটাও উল্লেখ করব, যেটা আপনার আমার আরেকটা ভিডিও আছে ডিভিডি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে, যে অ্যাকাউন্টে যে ডিভিডি থাকতে হবে সেটাও দেখে নিতে পারবেন। এই অন্নপূর্ণা যোজনার মূল শর্ত সুবিধাসমূহ হচ্ছে এটির দ্বারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং নাগরিকত্বের জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এটার জন্য যোগ্য। আর কারা কারা সেটা পাবেন না, যেমন চাকরিজীবী, যারা ট্যাক্স পে করেন, যেমন আয়করদাতা। তো এরকম কিছু ক্রাইটেরিয়া আনা হয়েছে যারা এটা থেকে সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তো এই অন্নপূর্ণা স্কিমের দ্বারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তার মানে হচ্ছে পুরো বছরে প্রত্যেক বছরে ৩৬,০০০ টাকার একটা স্কিম আনা হয়েছে, এবং এটার বয়সের যে ক্রাইটেরিয়া আনা হয়েছে সেটা হচ্ছে ২৫ থেকে ৬০ বছরের, এবং সেটাতে কোনো যারা গভর্নমেন্ট জব আছেন তারা কিন্তু সেটার জন্য এলিজিবল নয়। এবং এই ফুল ফর্মটা আপনারা যে পাবেন সেটার জন্য আপনার কি কি লাগবে ডকুমেন্ট, সেটাও আমি ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার স্টার্টিং যেটা ডেট আরম্ভ হয়েছে সেটা হচ্ছে আজকে অ্যানাউন্স করা হয়েছে, তার মানে হচ্ছে ২৭ তারিখে, এবং সেটা বা আপনাদের জুন মাসের ১ তারিখের লাস্ট এর দিকে এটা সাবমিশনের ডেট এখনো অবধি আছে। হয়তো এক্সটেন্ড হতে পারে। এবং এটাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন আপনাদের যে এরিয়ার যে বিডিও আছে, সেই বিডিও বা গভর্নমেন্ট যে ক্যাম্পাস আছে, বিডিওর সঙ্গে সহযোগিতা করবেন এমএলএও। আপনাদের যে নবনির্বাচিত আ নব এখন যে নতুন যে নির্বাচনে আপনারা যাদেরকে এমএলএ বানিয়েছেন, তারাও আপনাদের সহযোগিতা করবেন। তো সেটাও আজকে আমাদের এই মুখ্যমন্ত্রী মহাশয় উনি সেটা কমপ্লিটলি সেটা লাইভ এসে সেটা অ্যানাউন্স করেছেন। উনারও যেটা ভিডিও আছে সেটাও আপনারা দেখতে পারবেন। উনার ফেসবুক পেজে গেলে আপনারা লাইভ ভিডিওটা পুরা কমপ্লিট ১৫-১৬ মিনিটের আছে। সেটা আপনারা দেখলে একদম কমপ্লিট ডিটেইলসটা আরো ভালো করে জানতে পারবেন। এবং যারা এক্সিস্টিং যারা যে আগে যারা লক্ষ্মী ভান্ডারের যারা বেনিফিট পাচ্ছিলেন, এদের এখনো অবধি অব্যাহত থাকবেন। যদি যারও এখনো আ অন্নপূর্ণাতে যাদের ট্রান্সফার হবে না, তারা এখনো ৳১৫০০ করে পেয়ে যাবেন। এখনো অবধি যেটা মুখ্যমন্ত্রী মহাশয় যেটা জানিয়েছেন। এটার জন্য আপনাদের প্রত্যেকের যারা ডিটেইলস আরো ভালো করে জানার ইচ্ছে আছে, তো আপনারা গভর্নমেন্টের যেটা ওয়েবসাইট আছে wb.gov.in এ গিয়ে আরো ভালোভাবে আপনারা সেটা ডিটেইলস জেনে নিতে পারবেন। এবং এই প্রকল্পে যেটা ৳৩,০০০ করে প্রতি মাসে দেওয়া হবে, আগে যেটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হতো সেটা ছিল ৳১৫০০, এবং এসটি দের ছিল ৳১৭০০। এটা অন্নপূর্ণা ভান্ডারে এসে এটা ৳৩,০০০ হয়ে গিয়েছে। এবং আগে যেটা এই লক্ষ্মী ভান্ডার যেটা এটা টিএমসি গভর্নমেন্টের দ্বারা সেটা পরিচালিত হতো, পার্টি যেটা ছিল। এখন তো বিজেপি গভর্নমেন্টের সরকার। সেই সময় পশ্চিমবঙ্গে এটা অন্নপূর্ণা ভান্ডার এর এটা নতুন রূপ দেওয়া হয়েছে। এবং আ এই আপনারা ডিটেইলসটা দেখতে পারবেন। এবং এই অন্নপূর্ণা যোজনার মূল শর্ত ও সুবিধাসমূহ হচ্ছে আর্থিক সুবিধা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৳৩,০০০ করে পাবেন। ব্যাংক অ্যাকাউন্ট আ আ লিঙ্ক থাকতে হবে, এবং প্রকল্পের টাকা সরাসরি প্রাপকের অ্যাকাউন্টে চলে আসবে।
আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে, যেটা আধার লিঙ্কেজ ব্যাংক অ্যাকাউন্ট হবে সেটাতেই পাঠানো হবে। এবং আপনারা যেটা গভর্নমেন্টের যেটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, আপনারা সেটা যে www.bgov.in এ গিয়ে আপনারা যেটা পেয়ে যাবেন, সেখানে হচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। সেখানে গেলে আপনারা এখান থেকে আপনারা এপ্লাই যারা করে নেবেন বা নতুন করে এপ্লাই করতে চাইছেন, তারা সেখানে ওয়েবসাইটে দেওয়া হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা ফিল আপ করে এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এটা নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তার সঙ্গে আরও আছে, আপনারা যে যদি এপ্লাই করে নেন, তো আপনাদের ট্র্যাকটা করতে পারবেন স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে। যেমন আপনি যদি ধরুন আপনি ইংলিশে ফর্মটা ডাউনলোড করতে চাইছেন, সহজে বুঝে আপনার বোধগম্য হয় ইংলিশটা, তাহলে সেটাও ডাউনলোড করতে পারবেন। যদি আপনি বাংলায় খুঁজছেন তাহলে বাংলায় সেটা পেয়ে যাবেন, এবং আপনি যদি হিন্দিতে চাইছেন তাহলে হিন্দিতেও আপনি ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটা এই ওয়েবসাইটে সেটা সুবিধা দেওয়া হয়েছে। কি করে আপনি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবং এই ফর্ম যেটা থাকবে, যেটা ফর্মটা পিডিএফ এ আমি আমার এই নিচে কমেন্টের বক্সে আপনারা লিখে দেবেন, বা আমি বায়োতে ডেসক্রিপশনে ভিডিওর আমি নিচে অ্যাড করে দেব সেই লিঙ্কটা। সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোডে কোনো অসুবিধা হলে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আমি সহযোগিতা করব সেটা আপনাদেরকে পার্সোনালি বা আবার চ্যাটের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে। তো আপনারা সেটাতে ডাউনলোড করে আপনারা আন আপনাদের কিনারে যেকোনো ফটোশপের দোকান থেকে সেটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। না, এই ফর্মের মধ্যে কিছু ডিটেইলস কিছু ভালোভাবে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, যাতে সেটা পরবর্তীকালে বাকি যত গভর্নমেন্ট স্কিম যেগুলো আনা হবে সেটাতে যাতে প্রযোজ্য করা যায় সহজে, এবং সেটার দ্বারা ভালোভাবে গভর্নমেন্ট যে স্কিমগুলো থাকে সেটা উপলব্ধ হয়ে থাকে। এবং এই সুবিধা শুধু ভারতীয় নাগরিকরা যারা যে প্রযোজ্য, যাদের নাম ভারতীয় তালিকায় নেই বা যারা ভারতীয় নন, তারা এই সুবিধা পাবেন না কিন্তু। কারণ কারণ সেটা এসআইআর হয়ে গিয়েছে। তো সেটা আপনারা দেখতে পারবেন, এবং কারা এই সুবিধা পাবেন না, যোগ্যতার বাইরে চাকরিজীবী, সরকারি বা আদার যারা সেমি গভর্নমেন্টের যারা কাজ করেন, এরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয়করদাতারা, যাদের আয়কর ইনকাম ট্যাক্স জমা দেন, তারা এই যোজনার আওতার বাইরে থাকবেন। এবং বিশেষ ক্ষেত্রে অন্যান্য তথ্য অ থেকে স্থানান্তর, লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত বা স্থানান্তরিত হয়ে যাবে। তবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার তালিকায় নিয়ে বেশ কিছু অভিযোগও রয়েছে। কা এবং আইনের আবেদনকারী, কায় নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে যারা আবেদন করেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এর পাশাপাশি এসআই-এর ট্রাইব্যুনাল আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এবং আপনারা দেখতে পারবেন এখানে গভর্নমেন্টের যেটা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় সেটা বলেছেন, সেটাও আপনারা এখান থেকে আপনারা ডিটেইলস আপনারা উনার ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন উনি কি বলেছেন, অ্যাকচুয়ালি কি করার জন্য উনি বলেছেন। তো সেটাও আপনারা ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আমরা বলেছিলাম যে আমরা সরকার তৈরির পরে দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব এবং উপযুক্ত ব্যক্তিরা অর্থাৎ মহিলারা তারা ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেটে এটা মঞ্জুরি দেওয়া হয়েছে। তো সেটা এরকম গভর্নমেন্ট আমাদেরকে অনেকগুলো ডিটেলস সেটা উনি আলোচনা করেছেন ওনার। আপনার ফেসবুক পেজের গভর্নমেন্টের সাইটে গেলে কমপ্লিট আপনারা ডিটেলসটা আপনারা দেখে নিতে পারবেন উনি কি বলতে চাইছেন। ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন। বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি, এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো, এবং ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। এনরোলমেন্ট করতে পারবেন আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে।